ফিরবা আমাদের ভাড়াতে মারা দেহর কেরালো তুই কেরা ওই ওই আমার ছিলাম না তোরে চিনমু তোর ফুটকি মধ্যে কি সিলমাই জানছ মা মাগো বলো বাবা আমি যে তোর সঙ্গে আমরা 6 ভাই মিলে ওই বাণিজ্যে যাব যাবে তো। আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন আমি মা হাসি মুখে তোমাকে বিদায় দিচ্ছি বাবা আপনি আমাকে আশীর্বাদ হ্যাঁ, করবেন মা বিদায় দিচ্ছি হাই গো বিদায় দেন বাবা বিদায় নামার মাগো মাগো বিদায় দেন না মারে গো আমি বিদায় থাকবো বাবা আমি তোদেরকে ছাড়া কেমন করে থাকবো আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না মা। হাই গো বিদায় দিয়ে কেমন গো ও ও ও বাবা থাকবো গো ও হয়া ঘরে স্বামী বাবা আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা আমি কেমন করে থাকবো বাবা বিদায় স্বামী হাই গো এই আশীর্বাদ করবে আমার মাগো আশীর্বাদ করবে। মাগো আসি যে এন ফিরে মা আমি কেমন করে থাকবো আমি স্বামী সন্তানকে ছেড়ে কেমন করে 12টি বছর থাকবো? আমার যে যেতে হবে মা আপনি আমাকে আশীর্বাদ করবেন আশীর্বাদ করছি। আমার বুকে যেন আবার ফিরে আসে। হাই গো এই আশীর্বাদ করবে এই আমার মাগো মাগো আসি যে এন ফিরে গো। আমি তোকে আশীর্বাদ করছি। ওগো সনিকা সাজানোর কাইন্দা দেরি হইতেছে কাইন্দা গিয়ে দিলাম ও মাঝি ভাই ও, আর বিলম্ব নয় হ্যাঁ এবার হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জোরে জারে বইটা টেনে এবার যাত্রা করো সেই বাণিজ্যের উদ্দেশ্যে মাঝি ভাই আর বিলম্ব নয় সদাগর মশাই মাঝি ভাই অবয় দিলে একটি কথা জিজ্ঞাইতাম মাঝি ভাই বলুন তোমাকে অবয় দান করছি তুমি নির্ভয় বলো সদাগর মশাই আচ্ছা আপনি সারা রাত্রি কেমন ঘুমান গো কেন মাঝি ভাই রাজ কার্য নিয়ে ব্যস্ত থাকি রাজ প্রসের হয়ে প্রজা সাধারণকে ভাবতে ভাবতেই আমার যে নিশি বসিয়ে যায় ঠিক আছে আপনার ঘুমটা ভালোই হয় এত রাত্রি ঘুমানোর পরেও যদি এতগুলো সন্তান আপনার থাকে এই মাঝি ভাই না আমার কথা না গো এটা হচ্ছে দেশের আইন সরকারি কথা সন্তান একটি হলেই ভালো হয় দুইটার বেশি নয় আপনি যে 30 সন্তান এসে নামলে তো সরকারে করস ফায়ার করবে ও মাঝি ভাই ও সদাগরের 7টা পরগনা হ্যাঁ আমার সেটা হয়েছে 6টা একে ভালোই হয়েছে কেবল 6টা আমি যদি আপনার বোন বিয়া করি তাহলে 12টা হবো মাঝি ভাই আর ফুটবল বিলম্ব না। খেলার টিম বানাম আর বলবো নয় হ্যাঁ এবার যাত্রা করো না না শক্ত করে হাল ধরো বইয়ে ভরে আবার কোনটা খুমপুট করে ভরে যাবেন বহুবালিবা তাহাসে
বাদাম দেখা ছায়া থাকি আমার নিকেও আসে রে আইরে বাদাম দেখা নদী দিয়া যাই রে কত তাই নায়রির নৌকা মাঝি রে নদী দিয়া যাই রে কত নাহি নায়রির নৌকা আমারে নি লোনা নায় কপাল বুঝি পুরারে আইরে আমারে নি সদাগর মশাই মাঝি ভাই, আমরা নৌকা চালিয়ে অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। কোথায় এসেছি মাঝি ভাই? কালীগঞ্জ সাগরের মাঝ পথে। ওগো মাঝি ভাই, বলুন কালীধর সাগরে মাঝে পথে থাকলে চলবে না। তাহলে নৌকা কিনারায় চাপাও, সেখানে নগীখানা গাড়ো, তোমরা এখানে বিশ্রাম করো। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিজ করে আসি। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই। মারার হতেন লো মারার হতেন রে কইলা এই মামি সিংহি বিয়া বাইলো মারার হতেন গৌরীপুর বিয়া বাইছিল নদীর পারে যাইকে বকরা গো পানি খালি ভিজা ভিজা লাগে দে সিরবা মতে ভাড়া দে। মারা দেহর কেরালো তুই কেরা? ওই ওই আমার ছিলাম না তোরে চিনমু, তোর ফুটকি মধ্যে কি সিল মেরে আনছ? বাইরে গেল তোর বয়ম ফাড়াই হেলাম উড়াইছে। ওই ও আমার ছিলাম না এই সদাগরের ফুলা না শিখে এই আসু না। আমি ওই যে গৌরী পাড়ার সুবানে দাদিল সুবানে দাদি নদীর পারে কি রাইছ? ও নাতি ও আমি বড় বিপদে পড়ছিল কি বিপদে পড়ছ? নদীর উপার হ্যাঁ। নাতি বিয়ে হয়েছে আচ্ছা ওই নাতির প্রসব বেদনা উঠছিল দাদি ও, মস্কারা যাই করি ডানে মস্কারা করুন যাব না। ও সদাগর মশাই মাঝি ভাই, এক বুড়িমা পড়েছে বিপদে, এমন কি বিপদে পড়েছে? আমাদের নৌকা দিয়ে পার হতে চায় ওপারে। ও মাঝি ভাই, বুড়ির নাতিন বিয়ে দিয়েছে নদীর উপারে, সেখানে নাকি তার নাতিনের বাচ্চা হবে। এ কি বলছো মাঝি ভাই? হ্যাঁ আর বিলম্ব নয়, মা জননীর প্রসব ব্যথা যে কঠিন ব্যথা, বুড়িকে আর বিলম্ব না করে আমার 14 টাকা মতো ঘরে তুলে দাও তুমি নদীর ওই পার পার করে। আহো দাদি আহো ও আহো আহো। কনে রাস্তা কনে এ দাদা কোনো ধরো আবার বেদাল বাজাবো রেপ মামলা করমু। একটু নরম করে ধরা হারস এমনিতেই আইসি এসআই সাহেবের গান গাবার নেই, আবার কোন মামলা ফালাই দিব? এই নেবো হো। এনুকা হ্যাঁ এই যে দাদি ও এনে করলে আগামতা করুন যাব না, খালি কোন রাম ঘন্টা দুই বইতে হফর অম্বরের নামাই এবার মানতে অবশ করে ছেড়ে দিমু। সদাগর মশাই ভাই নৌকা ছেড়ে দেই। হ্যাঁ